নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। কয়েকদিনের একটু বিরতি নিয়েছিলাম রান্না থেকে, আবার এসে হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। প্রত্যেক দিন একই রকম চিকেন খেতে খেতে যখন একঘেয়ে লেগে যায়, তখন এই রেসিপিটা আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। এটার জন্য খুব অল্প চিকেন হলে রান্নাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। সেটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছিলাম। সেটা একটা ছোটো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এতে 4-5টা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চিকেনের পেস্টটা তৈরি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এটা ব্রেড ক্রাম্বটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। যদি না থাকে নাও দিতে পারেন, অসুবিধা নেই। তারপর অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব না থাকলে আপনারা এমনি বিস্কুটের গুঁড়োও দিতে পারেন, তাতেও অসুবিধা হবে না। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই মাখাটা ভালোভাবে হয়ে গেলে এটা থেকে আমি অল্প অল্প করে একটুখানি চিকেনের পেস্টটা অল্প অল্প করে হাতে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করব। এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নেব। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি তাতে আমার 12টা চিকেন বল তৈরি হয়েছে। দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি আর একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, তাতে আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর 8-10টা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে একটা কড়াই বসালাম। তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেন বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই চিকেন বলগুলো বেশ হালকা হাতে নাড়াচাড়া করে চারিদিকটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এই রকম চিকেন বল আপনারা তৈরি করে সন্ধ্যের দিকেও এটা আপনারা কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটু সস দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে নাড়াচাড়া করে চারদিকটা বেশ ব্রাউন করে ভেজে নেব। দেখুন চারদিকটা বেশ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই তেলটা আমি কিছুটা কমিয়ে রেখে দেব। তারপর ওই অল্প তেলের মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে।
এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো, কারণ কাজু বাদামটা কিন্তু তলায় ধরে যেতে পারে। আর নাড়াচাড়া করতে হবে কিন্তু সব সময়। এভাবে নাড়াচাড়া করতে করতে একটুখানি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। এবার একটু নাড়াচাড়া করে দিলাম আবার। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি হলুদ দিয়ে দেব। এরপর এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প অল্প একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভাজার সময় কিন্তু সব সময় একটু করে অল্প করে জল দিয়ে মশলাটা কষাবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম। লো ফ্লেমে এবারে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব বেশ হালকা করে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন তেল এবার রিলিজ হচ্ছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে ফুটতে দেব। এটা যখনই ফুটে আসবে তখনই আমি এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে দেব। চিকেন বলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। করে দিয়ে এটা আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু টক দই টমেটো দুটোই দেওয়া আছে তো, তাই সেই টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিলাম। অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এটার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা আমি 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলছি। খুলে নিয়ে এটা আমি এবারে গরম গরম সার্ভ করছি। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। এটা রাতের দিকে অল্প একটু বাড়িতে চিকেন থাকলে এটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। এটা খেতেও খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। বিশেষ কিছু উপকরণ বাইরে থেকে আনতে হয় না, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনার তৈরি হয়ে যাবে।
ব্যাস এইভাবে গরম গরম সার্ভ করুন। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচিও ছড়িয়ে দেবেন। দেখতেও ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানাবেন। ধন্যবাদ।